হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর মামলার আজকে শুনানি হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে এসেছে এবং কিছু তথ্য আমরা অলরেডি আমাদের ফেসবুক পেজে দিয়েছি এবং আমাদের ইউটিউবে যে কমিউনিটি পোস্ট আছে সেখানে দিয়েছি। আমরা ক্রমাগত বিভিন্ন ধরনের যে নিউজগুলো সেগুলো দিয়ে থাকি যেদিন মামলা থাকে। তো এক্ষেত্রে আজকে যেটা হয়েছে, আজকে পর্ষদের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকেননি, কিন্তু এক্ষেত্রে পিটিশনের পক্ষের অনেকে উপস্থিত ছিলেন এবং আপনারা জানেন এর সাথে কানেক্টেড ম্যাটার মিলিয়ে মোটামুটি 18টা মামলা ছিল ব্যাপারটা, যে রিটগুলো ছিল আর কি, কানেক্টেড ব্যাপারগুলো ছিল। তো এই মামলাটি যে সারসংক্ষেপ সেটা একটু আগে আমরা বললাম যে আমরা অলরেডি শেয়ার করেছি। তো এক্ষেত্রে এই মামলার যে ব্যাপার, এটা আপনারা জানেন যে টেট 2014 ওএমআর মামলা মানে সিঙ্গেল বেঞ্চে যে জাজমেন্ট এবং সেখানে যে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল বোর্ডকে এবং তারপর যে বিভিন্ন ধরনের ব্যাপার উঠে আসে। কিন্তু এক্ষেত্রে তারপর মহামান্য ডিভিশন বেঞ্চে বোর্ড চ্যালেঞ্জ করে ব্যাপারটাকে, ওই যে হার্ড ডিস্কের ব্যাপারটা, অর্থাৎ খরচ কীভাবে বহন করবে, যেহেতু তাদের কোনো আলাদাভাবে কোনো ফান্ড নেই বা নন প্রফিট এটা ওরা, তো সেই জন্য এটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং তার সাথে অনেক ব্যাপার উঠে আসে। এবং অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়ক যখন বলেন যে এই সিবিআই যে রিপোর্টের কথা সেটা কি জমা দিয়েছে, তখন পিটিশনের পক্ষ থেকে বলা হয়, কোনো এক আইনজীবী বলেন যে না, কোনো রকম রিপোর্ট জমা দেওয়া হয়নি। এবং এর সাথে এই প্রসঙ্গে উঠে আসে 2016 রিক্রুটমেন্ট প্রসেসের যে ব্যাপার, অর্থাৎ ওই 42,949-এর মধ্যে যে 32,000, সেটাও ব্যাপারটা উঠে আসে, যেহেতু এটা এসএলপি আছে, যেহেতু টেট 2014 থেকেই নিয়োগ ওটা। এবং তারপর আছে তখন অন্য এক আইনজীবী বললেন যে না না, এটা একটা অন্য ম্যাটার এবং এটা টেট রিলেটেড ব্যাপার, আর ওটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড ম্যাটার, যেটা বর্তমানে আপনারা জানেন যে এসএলপি সুপ্রিম কোর্টে এসএলপি করেছে এবং সেটা অন্য ম্যাটার। তো আলটিমেটলি যেটা হয় এখান থেকে যে ব্যাপারটা উঠে আসে, অর্থাৎ এই যে টেট 2014 ওএমআর মামলা, যেহেতু এটা মহামান্য ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ অবস্থা একটা আছে এবং তার সাথে সুপ্রিম কোর্টে এসএলপি আছে টেট 2014 থেকেই নিয়োগ হওয়া একটি নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কিত, অর্থাৎ 32,000। তো এই দুটো ম্যাটারকে মাথায় রেখে এই মামলাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এটা ধরতে পারেন স্থগিত বলতে, এখানে আপাতত স্থগিত বলতে এটাই, এবং পরবর্তী জুন মাসের দিকে একটা ডেট পড়তে পারে এবং সেখানে কিন্তু শুনানি হবে। এটা আলটিমেটলি ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আরও শেয়ার করব। নেটওয়ার্ক রিলেটেড প্রবলেমের জন্য আমরা পুরো ব্যাপারটা শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। তো এক্ষেত্রে অর্থাৎ আরেকটা ব্যাপার উঠে না বললেই নয়, সেটা হচ্ছে এক্ষেত্রে মামলাকারীরা বা পিটিশনের পক্ষে আইনজীবীরা যেটা চান সেটা হচ্ছে পিটিশনারদের চাকরি। আলটিমেটলি এটাই। আগের আমরা শুনানিতে কি দেখেছি যে টেট বাতিল হয়ে যাক বা সমস্ত নিয়োগ প্রক্রিয়া, তার থেকে যে নিয়োগ প্রক্রিয়া সব যেন বাতিল হয়ে যায়, অনেক ইলিগ্যালিটিস এরকম। কিন্তু আজকে অন্য ধরনের শুরু লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে মামলাকারীদের চাকরির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের ভিডিও যারা ফলো করেন, 2009 সালের যে মডেল, সেখানে কাট অফ ডেট বেঁধে দেওয়া হয়েছিল, নির্ধারণ করা হয়েছিল কাট অফ ডেট, এবং সেই কাট অফ ডেট নির্ধারণ করার ফলেই সেই কাট অফের মধ্যে যারা পড়েছে, সেই ডেটের মধ্যে যারা মামলা পড়েছিল তাদের চাকরির একটা ব্যাপার হয়েছে। 2024 সালে এসেও চাকরি হয়েছে, সেরকম ধরনের একটা ব্যাপার কিন্তু করতে বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে আলটিমেটলি যে ব্যাপারটা জানা গেল যে মামলাকারীরা তাদের নিজের চাকরি চায়, যেটা আলটিমেটলি আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম একবার অনেক আগেই। অর্থাৎ আজ মহামান্য হাইকোর্টে মামলা শুনানিতে গুরুত্বপূর্ণ মোড় লক্ষ্য করা গেল। এতদিন যারা প্যানেল বাতিলের দাবি জানাচ্ছিলেন, সেই আইনজীবীরা আজকে জানিয়েছেন তারা কোনো প্যানেল বাতিল বা চাকরি বাতিল চান না। 2009 মডেলে কাট অফ ডেট মেনে দিয়ে তাদের মামলাকারীদের যাতে চাকরি দেওয়া হয়, 2009 মডেল অনুসরণ করে আর কি। অর্থাৎ নতুন সরকার যেন পূর্বতন সরকারের আইনি জটিলতা না বাড়িয়ে চাকরি দিয়ে এই সমস্যার সমাধান করে, এমন প্রস্তাবে কিন্তু উঠে এসেছে আজকে। তো তাহলে দুটো ব্যাপার এখানে উল্লেখ করা, উল্লেখ্য আর কি, সেটা হচ্ছে মহামান্য ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন এবং মহামান্য সুপ্রিম কোর্টে 32,000 চাকরি সংক্রান্ত যে এসএলপি বা বিষয়টা যেটা আছে সেটা অমীমাংসিত, সেই কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে আগামী জুন মাসে এই মামলাটা শুনানি হতে পারে। তো পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন আমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন, হাইপ অপশানটিকে কাজে লাগাবেন। ধন্যবাদ।